আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে সেমাইয়ের কুড়মুড়ে নাস্তা। এই নাস্তা দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজাদার। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সেমাই। এখানে আমি লাল লম্বা সেমাইয়ের একটা প্যাকেট নিয়েছি। এখান থেকে অর্ধেকটা বের করে নিচ্ছি। বের করে হাত দিয়ে আমি ভালো করে ভেঙে ছোট করে নেব। আপনারা চাইলে লাচ্চা সেমাইও নিতে পারবেন। এখানে 1 কাপের মতো হবে। আমি এখন গুঁড়া করে নেব। ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি 1/4 কাপ। সুজির পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, তবে 1/3 কাপ চিনি যথেষ্ট। এখন আমি দিয়ে ভালো করে মিহি করে গুঁড়া করে নিব। এই রকম করে গুঁড়া করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 1/4 কাপ। নারিকেল গুঁড়া দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও টেস্টি হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এলাচের গুঁড়া 1/2 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন। আর একটা মাঝারি সাইজের ডিম দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নেব। যদি দেখেন একদম নরম হয়ে গেছে, তাহলে আরেকটু ময়দা অথবা গুঁড়া দুধ দিয়ে টাইট করে নেবেন। আমার মাঝারি সাইজের ডিম, এজন্য একদম ঠিক হয়েছে। দুধ পানি কিছুই লাগেনি, এতেই মাখা হয়ে গেছে। এখন আমি এরকম ডো বানিয়ে নিলাম। হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখন এইরকম করে অল্প অল্প করে নিয়ে একটা গ্রেটার নিয়েছি, ছোট সাইজের গ্রেটার। এই গ্রেটার সবার বাড়িতেই থাকে। এখন এই গ্রেটারে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এইরকম করে নিয়ে আমি লম্বা করে চ্যাপটা করে নিচ্ছি। নিয়ে এর উপরে রেখে একটু চাপ দিয়ে নিব। এরকম করে চেপে চেপে নিচ্ছি, তাহলে দেখা যাবে যে সুন্দর নিচে ডিজাইন হয়ে যাচ্ছে। এখন রোল করে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর ডিজাইন হয়ে গেল। আর মাঝে মাঝে তেল ব্রাশ করে নেবেন, তাহলে খুব সহজে উঠে আসবে। এরকম করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। চুলায় আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে তেল গরম করে ছাড়া যাবে না, তাহলে চট করে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন একটা একটা করে দিয়ে চুলার আঁচ স্লো আঁচে করে আমি উল্টিয়ে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত মুচমুচে হবে। যখন এইরকম সুন্দর কালার চলে আসবে, তখনই তুলে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল সেমাই দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে নাস্তা। এই নাস্তাগুলো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে। ঠান্ডা হলে আরও কুড়মুড়ে হবে। সকাল বিকালে চায়ের সাথে খেতেও ভালো লাগবে, বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন। খুবই সহজ বানানো, যে কেউ বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।